বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদের বাকি অংশে। এবার কমিউনিটি প্রসঙ্গ। কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে অংশ নিয়ে দুটিতেই বাংলাদেশ জয়লাভ করেছে। কুয়েত থেকে আমাদের প্রতিনিধি আলাল আহমদ জানান, বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে প্রতিযোগিতায় বাংলাদেশের আনাস মাহফুজ প্রথম এবং কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন কারি আবু জর গিফারি। ঐতিহাসিক বিজয়ের গৌরব বয়ে আনায় কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করেছে। কুয়েত ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৩ বাংলাদেশি অংশ নিয়েছেন। ১৯ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। বুধবার ক্রাউন প্লাজা হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুয়েত সরকারের ধর্মমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ আল ওয়াসিম। বিজয়ীদের কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কুয়েতে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় মার্শাল্লাহ আমাদের ছোটো ভাই আনাস মাহফুজ এবং আবু জর গিফারি মার্শাল্লাহ ফার্স্ট করেছেন। বিশেষ করে আনাস মাহফুজ ১ নম্বর এসেছেন তালাবাদ এবং হেফজ প্রতিযোগিতায়, এবং আবু জর গিফারি মার্শাল্লাহ তৃতীয় সৌদি করেছেন। বাংলাদেশ থেকে আগত যে হাফেজ যে কুয়েতের যে আমিরের মোসাবাকা কোরআন প্রতিযোগিতায় যে আমাদের বাংলাদেশের সন্তান আনাস মাহফুজ ১ নম্বর হয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে ১ নম্বর হওয়াতে কুয়েতিদের কাছে এমন একটি মেসেজ গিয়েছে যে বাংলাদেশ ভালো কিছু করতে পারতেছে বা বাংলাদেশ কিছু করতে যাচ্ছে। গত সোমবার মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক ওয়েলস আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ ফিরোজের স্মরণে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয় স্মরণসভা ও দোয়া মাহফিল। বিস্তারিত আমাদের কার্ডিফ প্রতিনিধি মোস্তফা সালে লিটনের রিপোর্টে। ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফিরোজ। সেই সময় তিনি যুক্তরাজ্য মুক্তিযুদ্ধ অ্যাকশন কমিটি ওয়েলসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত ১৭ অক্টোবর তিনি চলে গেলেন না ফেরার দেশে। তার স্মৃতিকে স্মরণ করে ১৩ নভেম্বর কার্ডিফ বাংলাদেশ সেন্টারে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও আলোচনা সভা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মালিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শাহ আতাউর রহমান মধু, গোলাম মর্তুজা লিয়াকত আলী, জয়নাল উদ্দিন শিবুল, আব্দুর রহমান মোনা, মুহিবুর রহমান ও রাসেল ফিরোজ সহ আওয়ামী লীগ ও যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তিনি ওয়েলসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ ও গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তারা বলেন, একজন সংগঠক, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি ছিলেন স্থানীয় কমিউনিটির কাছে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তার মৃত্যুতে কমিউনিটি একজন সমাজসেবক ও দক্ষ সংগঠককে হারালো। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ ফারুক আহমেদ। চ্যানেল এস নিউজ, কার্ডিফ। মঙ্গলবার লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রধান শিক্ষক আশিদ আলী একাডেমির সর্বশেষ অবস্টেট রিপোর্ট উপস্থাপন করেছেন। হলভর্তি অভিভাবকদের উপস্থিতিতে তিনি স্কুলের এই অসাধারণ অগ্রগতি ও অর্জনগুলো শেয়ার করেন। এই অর্জন স্কুল কমিউনিটির কঠোর পরিশ্রম এবং সাফল্যের প্রতিফলন বলে জানান তিনি বলেন, স্কুলের অগ্রগতির কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তার মধ্যে চলতি বছরের গ্রীষ্মে অসাধারণ জিসিএসসি ফলাফল, স্কুলের ১০ বছরের সাফল্য উদযাপন, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা স্নাতক হয়ে ফিরে এসে বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে। প্রধান শিক্ষক আশিদ আলী তাদের ভিশনে বিশ্বাস রাখার জন্য এবং প্রতিটি ধাপে সমর্থন দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মঙ্গলবার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিয়ন গঠন করার লক্ষ্যে প্রবাসী নর্থ ওয়েস্টে বসবাসরত সিলেটবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রচডেলের স্থানীয় কমিউনিটি সেন্টারে। এতে ম্যানচেস্টার, ওল্ডহ্যাম, রচডেল সহ বিভিন্ন শহর থেকে আগত বাংলাদেশি কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন। বিস্তারিত সৈয়দ মিজানের রিপোর্টে। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজন গঠন করার লক্ষ্যে রচডেলে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার। কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ মুজিবুর রহমানের পরিচালনায় এবং প্রবীণ মুরব্বী সুরাবুর রহমানের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আব্দুল আজিজ জায়েদ। সভায় বক্তব্য রাখেন নর্থ ওয়েস্ট তথা রচডেল, ম্যানচেস্টার, ওল্ডহ্যাম সহ বিভিন্ন শহরের আগত নেতৃবৃন্দ। বক্তব্যে বক্তারা বলেন,
বৃহত্তর সিলেটের উন্নয়নের স্বার্থে নতুন গঠিত গ্রেটার সিলেট ইন ইউকে সাথে কাজ করার জন্য নর্থ ওয়েস্টবাসী সবাই ঐক্যবদ্ধভাবে একটি নর্থ ওয়েস্টের রিজন গঠন করা হবে। সেই গঠন করার লক্ষ্যে আজকে এই প্রস্তুতি সভায় সবাইকে মেম্বারশিপ গ্রহণ করার জন্য আহ্বান করা হয়। আগামী ডিসেম্বর পর্যন্ত নর্থ ওয়েস্ট রিজন ইন ইউকের মেম্বারশিপ কার্যক্রম চলবে। আলাপ আলোচনা করেছি এবং আজকে নতুনভাবে মেম্বারশিপ হওয়ার জন্য ফর্মগুলো দেওয়া হচ্ছে। আশা করবো রস্টেল এবং ম্যানচেস্টার হাইট বার্নলি সব জায়গাতেই আমরা এই মেম্বারশিপ ফর্ম নিবা আর সদস্য হইবা। সকলেই একমতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এই কমিটির মাধ্যমে আমরা মেম্বার হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সকল ঐক্যবদ্ধ হয়েছি। রচটেল থেকে সৈয়দ মিজান, চ্যানেল এস। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য ব্রিস্টল বাথ এবং ওয়েস্ট শাখা আয়োজন করেছে আলোচনা সভা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্রিস্টল ও সাউথ ওয়েস্ট প্রতিনিধি মোহাম্মদ কবির আলী। গত মঙ্গলবার 19 নভেম্বর ব্রিস্টলের স্থানীয় একটি রেস্টুরেন্টে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি ব্রিস্টল বাথ এবং ওয়েস্টের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কাউসার আলী মকবুল। ব্রিস্টল বাথ এবং ওয়েস্ট বিএনপির নবনির্বাচিত সভাপতি সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার এম মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েলের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও সিনিয়র উপদেষ্টা সাবেক ছাত্রনেতা সৈয়দ নূরে কাদের জুনায়েদ। এতে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মুর্শেদা আহমদ মতসির, সহসভাপতি মঞ্জুর কাদের ফারুকি, তাজুল ইসলাম, মোহাম্মদ মাখন মিয়া, জহিরুল ইসলাম ফলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজাজুল হক ও প্রচার সম্পাদক মামুন সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা বলেন, 7ই নভেম্বর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। 1975 সালের এই দিনে দেশপ্রেম বলিয়ান হয়ে সিপাহী জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের অভূতপূর্ব অঙ্গীকার নিয়ে। এ সময় সিপাহী জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্বভার দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমাদের তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটা সুগঠিত বাংলা নির্মাণে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব। ব্রিস্টল থেকে মোহাম্মদ কবির আলী, চ্যানেল এস নিউজ। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন সহকর্মী ইকবাল মোহাম্মদ জাফর। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসীদের সাথে ভাগাভাগি করে নিতে বন্ধন পরিবার ফ্রান্স আয়োজন করেছিল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবকে কেন্দ্র করে ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী লা কোর্নবের বিডি কমিউনিটি হলে বসেছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। বিভিন্ন স্টলে ছিল দেশীয় ভাপা, চিতই, দুধ চিতই, পুলি, পাটিসাপটা সহ হরেক রকম মুখরোচক দেশীয় পিঠার সমাহার। বন্ধন পরিবার ফ্রান্সের সভাপতি শিউলি গ্যাসের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। প্রবাস জীবনের শত ব্যস্ততার মাঝেও প্যারিসের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিরা ছুটে এসেছিলেন অনুষ্ঠান উপভোগ করতে। অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি শিল্পী মিষ্টি বিশ্বাস, নিশিতা বড়ুয়া ও সোমা দাসের দেশীয় গানের তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছিল হলভর্তি দর্শক। বন্ধন পরিবারের উৎসবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সব বাংলাদেশি ভাই বোনেরা এসেছেন। এত সুন্দর অনুষ্ঠান, নাচ গান, পিঠা, খাওয়ার দাওয়ার সবকিছু আছে এখানে। প্যারিসে এরকম পিঠা উৎসব মাঝে মাঝে দিলে খুব ভালো হয় আমাদের জন্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো লাগলো অনুষ্ঠানে। সুন্দর সুন্দর অনেক টেস্টি টাইপের পিঠা, মনে হইতেছে যেন মায়ের হাতের পিঠা খাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা মনে করেন, ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এই ধরনের আয়োজন অব্যাহত রাখতে হবে। ফ্রান্সের প্যারিস থেকে ইকবাল মোহাম্মদ জাফর, চ্যানেল এস নিউজ। এবারে আবহাওয়া।
বৃহস্পতিবার ইংল্যান্ডে কনকনে ঠান্ডা অনুভূত হবে। দিনের তাপমাত্রা থাকবে 4 ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে তাপমাত্রা নেমে দাঁড়াবে 1 ডিগ্রি সেলসিয়াসে। স্কটল্যান্ডেও তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করবে। দিনের তাপমাত্রা 3 ডিগ্রি এবং দিন শেষে তাপমাত্রা নেমে দাঁড়াবে -2 ডিগ্রি সেলসিয়াসে। ওয়েলসেও কনকনে শীত অনুভূত হবে। দিনের তাপমাত্রা 4 ডিগ্রি এবং দিন শেষে তাপমাত্রা নেমে দাঁড়াবে 3 ডিগ্রি সেলসিয়াসে। নর্দার্ন আয়ারল্যান্ডেও তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান থাকবে। দিনের তাপমাত্রা থাকবে 4 ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে তাপমাত্রা নেমে দাঁড়াবে -1 ডিগ্রি সেলসিয়াসে। এবার দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের বৃহস্পতিবারের সম্ভাব্য তাপমাত্রা। দর্শক, শেষ করছি সংবাদ, তবে যাবার আগেই শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেষ হচ্ছে না কস্ট অফ লিভিং সংকট, মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 2.3%। জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য জাতিসংঘ সদর দফতরে আয়োজিত সামিটে ইয়াং অ্যাক্টিভিস্ট সম্মাননা পেলেন বাংলাদেশি তরুণ সোহানুর রহমান। প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে ব্রিটেনের তৈরি দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইউক্রেন। সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দিলেই জাতির জন্য মঙ্গল, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।